নমস্কার বন্ধুরা, ছোমাচ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, একদম হেলদি রেসিপি। সেটা হলো, এটা মিলেট বলে অনেকে, আবার দেখবে এটাকে কাউনও বলা যায়। তোমরা কি নামে বলো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো, এটা আমরা তো কাউন বলি। দেখো, পোস্ত দানার থেকে একটু বড় সাইজ, ওরকম ছোট ছোট গুড়ি গুড়ি। এটা আমি পরে ধুয়ে নেব। আর এখানে ডাল নিয়েছি 1 কাপ, মুগ ডাল। এই খিচুড়িটা কিন্তু মুগ ডালই ভালো লাগবে। আর কিছু শীতের সবজি দেখো, এখানে আছে গাজর, বিনস, মিষ্টি কুমড়ো, সিম আর হলো ফুলকপি। এবার ডালটাকে ভেজে নেব। দেখো, ডাল ভাজা হয়ে গেছে। জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। ডালে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার দেওয়া থাকে। এবার সবজিটাকে আমি ভেজে নিচ্ছি আলাদা কড়াইয়ে। তোমরা চাইলে এই খিচুড়িটার মধ্যেও কিন্তু দেওয়া যায় সবজি না ভেজে, কিন্তু এইভাবে করলে টেস্টটা একটু ভালো হয় বেশি। এবার নুন হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এবার ততক্ষণে আমার এই মিলেটটাকে আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু খুব নোংরা থাকে, বালি থাকে, কালো কালো জল বেরোয় এটা ধুলে পড়ে। এবার দেখো, জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। দেখো কতটা কালো জল বেরোয়েছে। এটা বারবার করে এটা ধুতে হবে। এবার দেখো, আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার সবজিটা দেখে নেব কতটা ভাজা হয়েছে। সবজি দেখো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু সবজিটা আমি নামিয়ে নেব। এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো, খুব বেশি সেদ্ধ করব না, একটু যাতে শক্ত শক্ত থাকে। তারপরে ওই মিলেটটা দেওয়ার পরে আবারও একটু সেদ্ধ হবে ডাল। এবার মিলেটটা দিয়ে দিলাম। এবার কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ 1 চামচ, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবার নুন দিয়ে দিলাম। নুনটা লাগলে আবার পরে দেব, যেহেতু সবজির সাথেও কিন্তু নুন আছে, আবার হলুদও আছে, সেজন্য সেটা বুঝে কিন্তু এই খিচুড়িতে হলুদ আর নুনটা দিতে হবে। এবার দেখো, তড়কা প্যানে আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি। সরষের তেল দিলাম কিছুটা, তারপর জিরে 1/2 চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার ফোড়নটা দিয়ে দিলাম। এই মিলেট খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আর কোনো রকম ফ্যাট নেই, খুবই ভালো এটা খাওয়া। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। এবার সবজিগুলো দিয়ে দিলাম। আর তোমরা যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার টেস্টটা বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আর একটু নুন দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব। খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা আমি পাতলাই রাখবো, পরে কিন্তু একটু ঘন হয়ে যাবে।
ওকে, এবার একটা গামলায় সার্ভ করে দিচ্ছি। এটা আমি একবারই ঢেলে দেব, এটা যেহেতু একটু পাতলা আছে। তোমরা চাইলে একটু আরও একটু ফুটিয়ে ঘনও করতে পারো, আমি একটু পাতলা পাতলাই রাখলাম। দেখো কত সুন্দর হেলদি রেসিপি। এটা কিন্তু ব্রেকফাস্টেও করে নিতে পারো, এটা ডিনারেও রাখতে পারো। খুবই সুন্দর একটা রেসিপি। আজকে তাহলে আমি এখানে রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।